মাত্র এই একটা কৌশল ইউজ করে কিন্তু আপনারা Oppo এবং Realme এর অনেক সেটই FRP বাইপাস করতে পারবেন। আজকে আমাদের সাথে আছে Realme C25s, যেটি কিনা FRP লক অবস্থায় আছে। উপরে আপনারা FRP চিহ্নটি দেখতে পারতেছেন। এখন আপনারা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশনে আসবেন, এসে ইমার্জেন্সি কল সিলেক্ট করবেন। ইমার্জেন্সি কলে এসে আপনারা ডায়াল করবেন *899#। এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ম্যানুয়াল টেস্ট, তারপর উপর থেকে সোয়াইপ করে ক্যামেরার টেস্টে প্রবেশ করবেন। একটা ছবি ক্লিক করবেন, ছবিটা ভিউ করবেন। ছবিটা ভিউ করার পর শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর ম্যাপ অপশনটি সিলেক্ট করবেন। ম্যাপ ওপেন হলে যে কোনো একটা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি, তাই আমরা জিমেল অপশনে সিলেক্ট করব। জিমেল অ্যাপ ওপেন হওয়ার পর আপনারা জিমেল থেকে রান মোর অপশনটি সিলেক্ট করবেন। এখান থেকে প্রথমে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, তারপর হচ্ছে শেয়ার আর্টিকেল, এরপর ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন হলে ক্রোম ব্রাউজারের সার্চ অপশন থেকে আপনারা লিখবেন bnrom.com, তারপর একটু ওয়েবসাইট আসবে। ওই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এখান থেকে ওপেন সেটিং অপশনটি সিলেক্ট করবেন, তারপর আপনাদেরকে সেটিং এ নিয়ে যাবে। এখানে আপনারা অ্যাবাউট ফোন থেকে আপনারা ফোনের ডিটেইলস জেনে নিতে পারেন। এরপর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনারা হোম স্ক্রিন এবং লক স্ক্রিন অপশনটি সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা হোম স্ক্রিন লেআউট সিলেক্ট করবেন, তারপর আপনাদেরকে হোম স্ক্রিনে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন FRP লকটা এখন আছে। হোম স্ক্রিনে আসার পর আপনারা আরেকটা মোবাইল দিবেন। ওই মোবাইলে ফোন কোলন অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করে ওপেন করবেন। তারপর আপনারা এই মোবাইলে ফোন কোলন অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর যে কোনো ছোট একটা ফাইল ট্রান্সফার করবেন। ফাইল ট্রান্সফার হয়ে গেছে মানে আপনাদের কাজ মোটামুটি শেষ। আপনারা যে মোবাইলটি নিয়েছিলেন ওই মোবাইলটি রেখে দিবেন। এখন আপনাদেরকে এই মোবাইলে কিছু স্টেপ ফলো করতে হবে, যে স্টেপগুলো নেক্সট এবং ডান বাটন ক্লিক করে আপনারা সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ এখানে আপনাদেরকে কিছু পারমিশন অ্যালাউ করতে হবে, যেগুলো প্রয়োজন সেগুলো অ্যালাউ করবেন, আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো স্কিপ করে সামনে চলে যাবেন। দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইল FRP বাইপাস হয়ে গেছে। এখন আর FRP চিহ্নটি নাই। আশা করছি আমাদের এই সংক্ষিপ্ত বিষয়টা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা অবশ্যই নিজের শেয়ার দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।